শখের বেটা কষ্টটাই বুঝলো না। শখের বেটা যে কবে বুঝবে, যদি আমাকে বুঝতো, আমার কষ্টটা বুঝতো, জীবনটা মনে হচ্ছে আরও সুন্দর হইতো। আমার একটা রান্নাঘরের খুবই দরকার। আসলে সে যদি না বোঝে, যে বুঝমান মানে যে বুঝে তাকে কখনো বোঝানো যায় না, যে অবুঝ তাকে বোঝানো যায়। একটা রান্নাঘরে যে কতটা জরুরি সেটা আমি জানি। আমি তো ইচ্ছা করে কাঠে রান্না করতে চাই, অনেকে কিন্তু কাঠে রান্না করতেও চায় না, আমি কিন্তু রান্না করতে চাই। একটা রান্নাঘর টিন দিয়ে না হোক, পলিথিন দিয়ে, তারপর হচ্ছে চারকোনা চারটা খুঁটি দিয়ে পলিথিন পাতা দিয়ে যদি কিন্তু করা যায় রান্নাঘরটা, তাই না? সেরকম আমি চাইলে করতে পারি, কিন্তু সেটা করতে হবে আমার ওয়ালের সাথে মিশাইয়ে। সে ওয়াল এখন পর্যন্ত প্লাস্টারই ধরে না, প্লাস্টারই কাজ করে না, কিভাবে করব, কিভাবে রান্না উঠাবো? সেরকম যদি পলিথিন দিয়ে একটা রান্নাঘর করি, দেখা গেল সেই খুঁটি মুটি পলিথিন সব আবার খুলতে হবে, তাহলে কি কষ্ট করে কী লাভ? এত শখ করে একটা চুলা বানাইছিলাম, মাটির চুলা, এটা হচ্ছে আমার নিজের ইচ্ছায় চুলাটা বানিয়ে আমি রান্না করি, মাঝে মাঝে রান্না করি যখন সময় পাই। সে চুলাটা আজকে ঘুম থেকে উঠে দেখি একেবারে ভেঙে নিচে পড়ে গেছে। দেখেন কি অবস্থা আমার চুলাটার। সকালবেলা দরজাটা খুলেই দেখি চুলাটা একবারে ভেঙে গুঁড়ি গুঁড়ি হয়ে আছে, এভাবেই পড়েছিল। দরজাটা খোলার সাথে সাথে তখন আমি হাঁস মুরগি ছাড়িনি, কিচ্ছু ছাড়িনি, শুধু দরজা খুলছি সকালবেলা, দেখি চুলাটা ভেঙে গেছে। এরকম দেখে না এত খারাপ লাগছে, কারণ হচ্ছে এই চুলাটায় মানে অনেক কষ্ট করে আমি চুলাটা বানাইছি। আসলে চুলাটা সামনে ছিল ভালো ছিল, চুলাটা পিছনে আনাটাই ভুল হয়েছে। যাই হোক, ভেঙে গেছে, কিছু করার নেই। এখন হচ্ছে এখানে ভাবছি, এখন তো বৃষ্টি, কয়েকদিন থেকে তো অনেক বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি কমলে এখানে মাটিতে খুঁচে একটা চুলা বানাবো, তাছাড়া আর উপায় নেই। কারণ হচ্ছে বাড়ির অনেক ডালপালা আছে, এগুলো তো পুড়তে হবে, তাই না? যাই হোক, সবাই সাথে থাকেন, চুলাটা এখন ঢেকে রাখবো, তাহা নাহলে বৃষ্টিতে আবার চলে আসবে না। বৃষ্টি আসলে দেখা গেলে মাটিগুলো এককালে গলে সব মিশে যাবে নি, আর এই চুলার মাটি দিয়ে আবার চুলা বানাইতে পারবো না। চুলার মাটিটা বেশি একটা পুড়ে যায়নি, মানে লাল হয়ে যায়নি, ভালো আছে মাটি। যাই হোক, সবাই সাথে থাকেন। শখের চুলাটাও আজকে ভেঙে গেল, অনেক শখ করে বানাইছিলাম, সেটাও গেল। শখের যে জিনিসটাই সেটাই আসলে থাকে না, চলে যায়, তাই না? শখের ব্যাটাটাও কেমন যেন করে। তা বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7টা, সকাল 7টা বাজে, বৃষ্টি নেমে গেছে। এই কয়েকদিন থেকে অনেক বৃষ্টি, আর এত বৃষ্টি হইলে হাঁস মুরগি নিয়ে আমি আসলে আছি অনেক ঝামেলায়। যাই হোক, কালকে অনেক বৃষ্টি হয়েছিল দুপুরের পর। তারপর হচ্ছে আমার বেগুন গাছ দেখি যে শুয়ে গেছে, তা ভাবলাম বেগুন গাছ একটু সোজা করে দিই, আর গাছে বেগুনও হয়েছে আবার। আর গাছের পাতাগুলো একেবারে মানে কীরকম হয়ে নষ্ট হয়ে গেছিলো, পোকা হয়েছিল। তো এখন আবার বৃষ্টি পাওয়ার পর দেখি যে নতুন করে সুন্দর পাতা হয়েছে গাছে, যে অনেক সুন্দর হচ্ছে গাছগুলো আবার। তাই ভাবছি গাছটা সোজা করে দিই, বেগুন হয়েছে গাছে, একটা দুই গাছে 2টা বেগুন আছে। তা বন্ধুরা, সবাই সাথে দেখেন, ভিডিও দেখতে থাকেন। সালাম দেওয়া তো হয়নি আপনাদের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তা বন্ধুরা, এই যে লাঠি এনে তারপর হচ্ছে বেগুন গাছ সোজা করে দিতে হবে। তা সবাই সাথে থাকেন। বন্ধুরা, আমি যে সিমের বিচি লাগাইছিলাম না, সিম গাছ হয়েছিল, এই যে দেখেন, এই যে মাথা বের হয়েছে, কোথায় কোথায় বাইতে আছে দেখেন। কয়েকদিনে কিন্তু অনেক বড় হয়ে গেছে আমার সিম গাছ। এই যে তার ভিতরে এই গাছটা হচ্ছে মুরগিতে আগা খেয়ে ফেলছে, এখন নতুন করে আবার আগা মানে মাথা ছাড়তেছি। এখন ভাবতেছি এই যে মশারি একটু আছে, এটা দিয়ে উপরে আটকে দেবো, তা না হলে তো মুরগিতে আবার খেয়ে ফেলবে। তা বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে মুষল ধারায়। এখন কিন্তু সেই সকাল, এখনও সকালে নাস্তা করা হয়নি। বেগুন গাছ ঠিক করে তারপর হচ্ছে সিম গাছে মানে মশারি দিয়ে আটকে দিয়ে মাত্র রুমে চলে আসছি, আর মুষল ধারায় বৃষ্টি নেমে গেছে। হাঁস মুরগিগুলো ভিজতেছে, দেখেন মুরগিগুলো মানে কীরকম
কুচিমুচি দিয়ে দাঁড়িয়ে আছেন। হাঁসগুলো দেখেন ভিজতেছে। যাই হোক, ওদেরকে আগে উঠাতে হবে, তা না হলে বেশি ভিজলে আবার মুরগির ঠান্ডা লেগে যাবে, আর হচ্ছে আবার অসুস্থ হয়ে পড়বে, অসুখ হয়ে যাবে। আর চীনের হাঁসগুলো হচ্ছে বেশি ভিজলে ওদের রোগ হয়, অসুখ হয়, তাই না? যাই হোক, ওদেরকে সামনে নিয়ে যাব, সিঁড়িতে নিয়ে যাব। সিঁড়ির ওখানে থাকলে ওরা ভিজে না, ভালো থাকে। আর এখানে হচ্ছে বৃষ্টির সময় বেশি জোরে যখন বৃষ্টি আসে তখন তো আমার দরজা আটকেই রাখতে হয়। আর পিছন থেকে আবার কিছুদিন নিয়ে গেলে ওদের তো দেখতেও পারবো না, সেই জন্যই ওদের সব সামনে নিয়ে যাচ্ছি। আর এই কয়েকদিন থেকে খুব বৃষ্টি। কালকে তো দুপুরে অনেক বৃষ্টি হয়েছে, অনেক অনেক। আজকে দেখছেন অনেক বৃষ্টি। যাই হোক, বৃষ্টির পানিতে আবার বস্তা ধুয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, সাথে থাকেন। হাঁস মুরগি উঠে তারপর হচ্ছে দুপুরে রান্না করতে চলে যাব। বন্ধুরা, গত বছরের সিমের বিচি, সিম খাওয়া শেষ, এইবার বিচি শুরু করলাম খাওয়া। বিচি হচ্ছে আরও আছে, মানে একা মানুষ তো অল্প বের করছি। আর বেশি বিচি তো খাওয়া যায় না, তাই না? আর হচ্ছে ভাবছিলাম খোসা সহ রান্না করব, দেখি যেই মানে ধরার লগেই ছিলে যাচ্ছে, খুব সহজ। তা ভাবলাম খোসাগুলো ছাড়িয়ে রান্না করি, যখন খোসা মানে খুব সহজে ছাড়ানো যাচ্ছে। এটা মানে ডিপে রাখলে হয় কি, এই উপরের মানে সেদ্ধর মতন হয়ে যায় মনে হয়, তাই না? যাই হোক, খোসাগুলো ছাড়িয়ে তারপর রান্না করব। তো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। আজকে মাছ হচ্ছে কষিয়ে তারপর হচ্ছে রান্না করতেছি, তেলে ভাজিনি। আর এদিক হচ্ছে বিচি আর হচ্ছে আলু কেটে নিয়েছি। এখন এগুলো ভিতরে দিয়ে কষিয়ে নেব, কষিয়ে ঝোলের পানি দিয়ে দেবো, হয়ে যাবে আমার। তো বন্ধুরা, আমার রান্নাটাও হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।